এক মাস এই বিয়েটার বয়স হবে মাত্র 1 মাস। 1 মাস পর তোমায় আমি মুক্ত দিয়ে দেব, কিন্তু এই 1 মাস আমার কথা নড়চড় হবে না। আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আমার বলা প্রতিটি কথা অক্ষর অক্ষর পালন করতে হবে। তোমার এই 1 মাসের বিনিময়ে তোমার বাবাকে সুস্থ করার দায়িত্ব আমার। তোমার ছোট বোনের স্কুল খরচটাও আমার। বলো রাজি? 1 মাসের জন্য বিয়ে? হ্যাঁ পিতু, 1 মাসের জন্য আমার কন্ট্রাক্ট পেপার রেডি, শুধু সাইন করার পালা। 1 মাস পর তোমায় ছেড়ে দিব, আমার বন্দি খাঁচা থেকে মুক্ত দিব, কিন্তু তোমার বাবা আর বোনকে আমি যা দিব তাতে তোমাদের সারা জীবন কেটে যাবে। প্রিয়ন ভাইয়ের কথা শুনে চুপচাপ বসে রইলাম। আমি পিথুলা রাইম, মাত্র ইন্টার পরীক্ষা শেষ করেছি। বাবা স্ট্রোকের রোগী, ওনার সারা জীবনের সঞ্চয় সব একটা ফ্ল্যাটের পিছনে ইনভেস্ট করে আজ সেটা উঠে গেছে। ফ্রড ছিল ওরা, যার কারণে বাবার কাছে একটা পয়সা নেই, যেটা ভাবতে ভাবতে বাবা কাল রাতে স্ট্রোক করেছে। আমাদের বাড়িটা ছাড়া কিছু নেই। প্রিয়ন খান আমার একমাত্র ফুফির ছেলে, ফুফাতো ভাই, অনেক প্রভাবশালী লোক আমার ফুফা। এই বিপদে কাউকে পাচ্ছিলাম না পাশে, তাই ফুফার কাছে আসছিলাম। মায়ের দিক দিয়ে সব বন্ধ, কারণ আমার মা নেই, তাই মামা খালারা আমাদের পরিচয় দেয় না। কিন্তু এখানে এসে আমাকে এগুলো করতে হবে শুনে পৃথিবী যেন থমকে যাচ্ছে। ওদিকে বাবার চিকিৎসা অফ রেখেছে, আমি কি করব? পিথু কি ব্যাপার? আমি রাজি, পিয়ন ভাই এখানে সাইন কর। আমি ওনার দেখানো সব জায়গায় সাইন করে দিলাম। বিয়ে নামক এক বৈধ এবং পবিত্র সম্পর্কে জড়ালাম 1 মাসের জন্য। আপনার কথা তো শুনলাম আমার বাবা, সব হবে। পিতু চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। প্রিয়ন ভাই আমাকে নিয়ে হসপিটালে এলো। আমার ছোট বোনটা অগোছালো হয়ে বসে আছে হসপিটালের এক কোণে। রাইমা, বাবা কই? আপু তুই এসেছিস? বাবাকে বের করে দিছে ওই যে বাবা। আমি বাবার দিকে তাকাতে আমার কলিজায় টান খায়। সামান্য কিছু টাকার জন্য এই মানুষগুলো বাবাকে বাইরে রেখে দিয়েছে। ডাক্তার, নার্স, পিয়ন ভাইয়ের চিৎকারে সবাই জড়ো হয়ে ওনাকে বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ফুল ট্রিটমেন্ট বাসায় হবে, যত টাকা লাগে আমি দিব। জি স্যার, অবশ্যই। প্রিয়ন ভাইয়ের একটা কথায় হসপিটালের সবাই বাবার পিছনে লেগে তাকে অ্যাম্বুলেন্সে বসানো হলো। সমস্ত কিছু নিয়ে তারা আমাদের বাসার দিকে রওনা দিবে। আপু তুই যাবি না? না আপু যাবে না। রাইমা, কেন? প্রিয়ন ভাই আপুকে দিয়ে ছোট একটা কাজ আছে, ওটা করে দিয়েই আসবো। আচ্ছা আপু আমি যাই। আস্তে আস্তে আমার বাবা আর রাইমা আমার দৃষ্টির বাইরে চলে গেল। হঠাৎ হাতের টান অনুভব হতে আমি পিছনে তাকাই, দেখি প্রিয়ন ভাই আমাকে টানছেন। আমি ওনার সাথে হাঁটা শুরু করি। গাড়ি করে ওনার বাসার সামনে আসি। শোনো, এখন মা বাবার কাছে তোকে আমার স্ত্রী বলে পরিচয় করাতে চলেছি। মা তোকে কিছু বললে তুই সহ্য করবি শুধু। খবরদার আমার মাকে কোনো কথার উত্তর দিবি না। আমাকে নিয়ে প্রিয়ন ভাই ঘরে এলো। আমরা ভেতরে আসতে ফুপি ছুটে এলো। কিরে পিথুলা, তুই এখানে কি মনে করে? ভাইজান ভালো আছে তো? আম্মু, আমি পিথুকে বিয়ে করেছি। কি বিয়ে করেছিস মানে? আজ বিয়ে করেছি ওকে। প্রিয়ন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, সত্যি আমি ওকে ভালোবাসি, তাই বিয়ে করে এনেছি। কি পিথু বল। জি ফুপি। হঠাৎ আমার গালে চড় পড়তেই উল্টো দিকে ঘুরে পড়তে গেলাম, কিন্তু প্রিয়ন ভাই আমাকে ধরে বসালেন। পিথুলা, তুই আমার মেয়ের মতো হয়ে একটা কি করে করলি? ফুফি শুধু আমার ভুলটাই দেখলো। আসলে আপন আর পর কখনো এক না। আমি তো নেহাত গরিব। ও প্রিয়ন ভাই, এই বিয়ে মানি না। মানো আর না মানো, ও আমার স্ত্রী। কথাটা বলেই প্রিয়ন আমার হাত ধরে টানতে টানতে তার রুমে এনে ফেললো। আমি ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছি। পিথু এদিকে আয়। আমি ওনার দিকে এগোলাম। এই গালে চড় মেরেছে তাই না? খুব জ্বালা করছে তোর? আমার বাম গালে হাত দিয়ে। না, উনি ফুপি চড় দিতেই পারে না। পিতু, তোকে আমি নিয়ে এসেছি, তোকে চড় মারার অধিকার, ভালোবাসার অধিকার শুধুই আমার, অন্য কারোর না। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়ে রইলাম। ঠাস ঠাস গালে হাত দিয়ে ছল ছল দৃষ্টিতে তাকিয়ে আছি পিয়ন ভাইয়ের দিকে। চড়টা জোরে মারলাম, কারণ ওই চড়টা ঢাকার ছিল। শাড়ি আর গয়না পরে রেডি থাক, কথাটা বলেই প্রিয়ন ভাই রুম ত্যাগ করলো। এটাই কি নিয়তি আমার সাথে করবে? পরবর্তী পার্টটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।